আসসালামু আলাইকুম। আমি সৈয়দ মুর্শিদ বিন আসাদ বিলু টিএফএস টিভির আজকের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সময়ে চীন সফর। বিগত সময়গুলোতে ভারতের নিয়ন্ত্রণের বাইরে গিয়ে এক চীনের সঙ্গে একটা সম্পর্ক স্থাপনের যে উদ্যোগ বাংলাদেশ সরকার গ্রহণ করেছে এবং যেখানে চীনের প্রেসিডেন্ট যেখানে সরাসরি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন, এটা বাংলাদেশের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই সফরটি এমন একটা সময় হচ্ছে যখন বাংলাদেশের নীতি নির্ধারণে, বিশেষত পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর এমন একটা সময় চীন সফরটা অনুষ্ঠিত হচ্ছে যখন বাংলাদেশ এবং চীনের কূটনৈতিক সম্পর্কে 50 বছর পালিত হচ্ছে। মজার বিষয় এটি যে 1975 সালে এই সময়টাতেই চীন বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছিল এবং বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল। যাই হোক, আমরা যেটা আলোচনা করতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, তার চীন সফরটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই কারণে যে এই চীন সফরের মাধ্যমে বাংলাদেশের এবং চীনের মধ্যেকার যে 50 বছরের যে দীর্ঘ সময়ের যে সম্পর্কটা, সেটা এমন একটা পর্যায়ে যে পৌঁছাবে যেখানে বাংলাদেশ হবে চীনের একটা নির্ভরতার জায়গা এবং চীন হবে বাংলাদেশের জন্য একটা নির্ভরতার জায়গা। বিগত সময়ে বাংলাদেশের সঙ্গে চীনের যে বাণিজ্য বৈষম্য যেটা, সেটা 1% বেড়ে সেখানে 16.4 বিলিয়ন ডলারে পৌঁছে গেছে। এই যে বাণিজ্য ভারসাম্যহীনতা, এটা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টাতে কাজ করার জন্য বাংলাদেশের অনেকটাই সুযোগ রয়েছে। বাংলাদেশে ইতিমধ্যেই চীন তার BRI প্রজেক্টের মাধ্যমে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ যে প্রজেক্ট, ইতিমধ্যেই বাংলাদেশে বিশাল আকারের বিনিয়োগ করেছে, যে বিনিয়োগের ফলাফল বাংলাদেশ পাবে এবং পাচ্ছে। ইতিমধ্যেই বাংলাদেশের অনেকগুলো ক্ষেত্রে চীনের সরাসরি বিনিয়োগের সুযোগ রয়েছে। প্রধান উপদেষ্টার এই সফরের মাধ্যমে যদিও কোনো ফর্মাল এগ্রিমেন্ট যদিও না হবে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে বাংলাদেশের সাথে চীনের ফর্মাল কোনো এগ্রিমেন্ট না হলেও অনেকগুলো মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করার কথা রয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে নন বাইন্ডিং এগ্রিমেন্ট, ফর্মাল এগ্রিমেন্ট হওয়ার কথা আছে। এবং বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইতিমধ্যে বলেছেন যে এই সফরটা একটা সফল এবং কার্যক্ষম সফর হিসাবে বিবেচিত হবে। এই সফরে অনেক কিছুই অর্জন করার সম্ভব আছে বাংলাদেশের জন্য, যেমন রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গা ইস্যুটা একটা বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু। জাতিসংঘের মহাসচিব সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভ্রমণ করে গেছেন, রোহিঙ্গাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সঙ্গে ইফতার করেছেন এবং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রধান উপদেষ্টা একটা বক্তব্যে বলেছেন যে আগামী 1 বছরের মধ্যেই তিনি চান রোহিঙ্গারা তাদের স্বদেশে প্রত্যাবর্তন করুক। এই প্রত্যাবর্তনে বিষয়টি অনেকটাই নির্ভর করে চীনের উপরে, চীনের উদ্যোগের উপরে। চীন উদ্যোগী হলে এটা বাংলাদেশের জন্য একটা খুবই ভালো সুযোগ যে 1.2 মিলিয়ন রোহিঙ্গা তাদের স্বদেশে প্রত্যাবর্তন করতে পারবে এবং এই কাজটি করার মাধ্যমে অত্র অঞ্চলে চীনেরও একটা প্রভাব প্রতিপত্তি বেড়ে যাবে। আরো একটি ক্ষেত্র, সেটা হচ্ছে যে সামরিক নিরাপত্তা বিষয়ক যদি কোনো সহযোগিতার ক্ষেত্র উন্মোচিত হয়। চীনে নিরাপত্তা প্রযুক্তি অনেক অগ্রগামী। সেই প্রযুক্তি যদি বাংলাদেশের নিরাপত্তার বিষয় এবং সামরিক বাহিনীর যে আধুনিকায়নের যে প্রচেষ্টা রয়ে গেছে,
সেইখানে যদি তারা বাংলাদেশকে এই বিষয়ে অগ্রগামী প্রযুক্তি বিষয়ক যদি সহায়তা প্রদান করে, তবে বাংলাদেশের জন্য সেটা হবে অনেক বড় পাওয়া। আরেকটি বড় ক্ষেত্র হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাত। বাংলাদেশের স্বাস্থ্য খাত মূলত ভারত নির্ভর স্বাস্থ্য খাত, অনেক পিছিয়ে পড়া একটা স্বাস্থ্য খাত। এই স্বাস্থ্য খাতে যদি চীন এগিয়ে আসে, বিশেষত আমরা যদি মনে করি যে একটা সময়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য বাংলাদেশের জন্য চীনা ভিসাকে উন্মুক্তকরণ, সহজীকরণ এবং বিমানের ভাড়াটাকে যদি সহনশীল পর্যায়ে আনা যায়, তাহলে বাংলাদেশের রোগীদের জন্য বাংলাদেশের স্বাস্থ্য খাতের এই দুরবস্থাটা কেটে যাবে অনেকটা চীনের সহযোগিতা করার কারণে। এবং সেই সাথে সাথে বাংলাদেশে যদি কোনো চীনা বিনিয়োগের মাধ্যমে এইরকম বিশেষায়িত কিছু হাসপাতাল নির্মাণ করা যায়, যেখানে বাংলাদেশের রোগীরা এই হাসপাতালগুলো থেকে খুবই উচ্চমানের সহজলভ্য চিকিৎসা পেতে পারে। এটা একটা বড় সেক্টর আমাদের জন্য, আমাদের বড় খাত, যেখানে চীনা বিনিয়োগের সুযোগ রয়েছে। আরেকটি খাত হচ্ছে যে তিস্তা বহুমুখী প্রকল্প, যেখানে চীনের বিনিয়োগের নিশ্চয়তা পেলে এই প্রকল্পটি বাংলাদেশের অর্থনীতির জন্য একটা বড় একটা প্রকল্প হিসাবে বিবেচিত হবে। এই খাতের বাস্তবায়নের মাধ্যমে, এই তিস্তা বহুমুখী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ওই অঞ্চলে আমাদের কৃষি খাতেরও উন্নতি হবে এবং নদী ব্যবহার করে আমরা ওই অঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠতে পারবে, যেখানে চীনের বিনিয়োগ থাকতে পারে। আরেকটা অন্যতম খাত হচ্ছে চীনের সানসেট কোম্পানিগুলো, যেগুলি চীনের জন্য ক্রমাগত বাণিজ্য বাধার কারণে চীনের এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাওয়ার পথে। সেই কোম্পানিগুলোকে যদি বাংলাদেশে আমন্ত্রণ জানানো যায় এবং তারা যদি বাংলাদেশে তাদের বিনিয়োগ করে এখানে যদি তাদের প্রতিষ্ঠান এবং নির্মাণ প্রতিষ্ঠানগুলো যদি এখানে তারা স্থাপন করতে পারে, তাহলে এই যে চীনের জন্য যে বাণিজ্য বাধা, সেটা বাংলাদেশের তাদের শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে সেই ব্যারিয়ারটিকে তারা বাইপাস করতে পারে এবং তার ফলে বাংলাদেশের যে অর্থনীতিতে কর্মসংস্থানের নতুন কর্মসংস্থান তৈরি হবে এবং বাংলাদেশের মানুষের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে যাবে। বাংলাদেশের প্রধান উপদেষ্টার চীন সফর সফল হোক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।